বাবা কি ধুলো! উফ, রাস্তার ধারে বাড়ি হলে না এই এক ঝামেলা হয়। যতই ঝাড়ো, যতই পরিষ্কার করো, ধুলো যেন আর যায় না। আর চম্পা, তুইও হয়েছে সেরকম ফাঁকিবাজ, জানিস তো? প্রত্যেক দিন বলছি ঝাড়া পোছাটা ভালো করে কর। কি ফাঁকি কোথায় মারলুম? এই মা সেতলা দিব্যি করে বলছি আমি সব ভালো করে পরিষ্কার করি। ওই কোণটা ঝাড় দিয়েছি, এইখানটা ঝাড় দিচ্ছি, সব পরিষ্কার করি। তুমি আমাকে মুখে চাবি দিয়ে চুপ করে ঝাড় দে, আর ভালো করে বসে বসে ঝাড় দে। সব সময় আমাকে কিরকম বৌদি বৌদি বলছি, তোমাদের বাড়িতে এত লজেন্স কে খায় গো? ওই দেখো ওই কোণ থেকে কত বেরিয়েছে। কে আবার খাবে? ছেলেমেয়েরাই খায়। ওরা মোটে মিষ্টি খায় না, আমার মতো মোটা হয়ে যাবে বলে তারা এত লজেন্স খায়। খেলে খাক না, তোর সমস্যাটা কোথায়? শুধু কাগজগুলো ফেলে দে। না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাঙাল বাড়িতে ওই একই লজেন্স খায় গো। সমস্যাটা কোথায় আমি বলবো? তুই তিলকে তাল করিস। আচ্ছা, লজেন্সের গায়ে লেখা আছে এটা বাঙালরা খাবে, এটা ঘটিরা খাবে। কেন এসে উল্টোপাল্টা কথা বলছিস? এই বাড়ির লোকেরা শুনবে, ওই বাড়ির লোকেরা শুনবে, তারপর ঝগড়াঝাটি শুরু হবে। একদম বাজে কথা বন্ধ। আমি কিছু বলিনি। বাঙাল বাড়ির নে গিয়ে ধর। জানে 2 মিনিট অন্তর অন্তর ফোন আসবে, ফোনগুলো নিয়ে গেলেই পারে। ধরে বল দিদিরা পার্লারে গেছে। হ্যালো, আরে কি করছোটা কি? কখন থেকে ফোন করছি? ঘুমিয়ে পড়েছিলে? এই কে রে? কাকে চাই? হ্যালো হ্যালো হ্যালো, কেউ তো নেই। কখন জেম্মা? ওই তো দেখ না। অপলা দিদি, এই দেখো না, তোমাকে একটা ছেলে ফোন করেছে। কে? ছেলেটা কে রে? ছেলে? ধর, কোনো বীমা কোম্পানি থেকে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তোকে ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ। আমি তো কেটে দিল কেন? কেটে দিল কেন? কেটে দিল কেন? এটা তো আমারও প্রশ্ন। আমি এক্ষুনি রিডাল করে জিজ্ঞেস করছি জেম্মা। হ্যালো, কি করছিলেটা কি বলো তো? কখন থেকে ওয়েট করছি। আরে নিচে লরি চলে এসেছে, তুমি ঠাকুর আনতে যাবে না? ওহ, নতুন স্কিম? আরে কি স্কিম? না দাদা, লাগবে না। আমি কোনো পলিসিতে ইন্টারেস্টেড নই। রাখি, হ্যাঁ? নির্ঘাত পলার সামনে এখন ওরা আছে। ওরে বাবা, মেয়ে আমাদের জ্যোতিষী হয়ে গেছে। ফোন না দেখেই বুঝতে পারলো বীমা কোম্পানি ফোন এসেছে। বাবারে চম্পা, চল নিচে চল, ফিনাইলটা নিয়ে আসি, ঘরটা ভালো করে মুছতে হবে। পলা দিদি, কোম্পানির ফোন? তাহলে জিজ্ঞেস করছিল কেন যে তুমি ঘুমোচ্ছ কিনা? কিরে, তুই ঘুমোচ্ছিস না জেনে ওরা কি করবে? হ্যাঁ, কি করবে? এই তুই চুপ কর। তুই সবসময় লেট করে আমাদের বাড়িতে আসিস কেন? আগে বসাক বাড়ি যাস, আগে বাঙাল বাড়ি যাস, তারপর আমাদের এখানে আসিস। আরে জেম্মা আমার কাজ করে করে রোগা হয়ে যাচ্ছে। জেম্মার শরীর খারাপ, তুই জানিস? আরে তোমার আমার কি বলা দিদি করছিস? ওর ঠিক করে পরিষ্কার করিস না? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। তুই ওর উপর যাচ্ছিস কেন রে? তোকে আমি রোজ বলেছি বাঙাল বাড়ি যাওয়ার আগে এখানে আসবি। এক কাদা মাছ পুরবি, ওখানে বসে বসে এখানে দেরি করবি। চল চল, তোর আমি মজা দেখাচ্ছি। চল। তোমরা না হেভি করে আছো, সব সময় আমার সাথে কিরকম একটা করবে। জয় মা দুর্গা, খুব জোর বেঁচে গেছি না। আমার জুতো এখানে নেই। তার মানে তুই নিয়েছিলি, তুই পড়েছিলি। সত্যি করে বল পার্থ, আমার জুতো কোথায় বল? এই দাদা, তখন থেকে তোকে বলছি আমি তোর জুতো পরিনি। দেখ কি দেখবো? আচ্ছা দাদা, তোর কি কোনো কমন সেন্স নেই? আরে তোর পায়ের মাপ আর আমার পায়ের মাপ কি এক? তাও বটে। তাহলে হ্যাঁ সব। হ্যাঁ বিশা, হ্যাঁ বিশা, তুই আমার জুতো দেখেছিস? সব সময় সন্দেহ। আমি দেখিনি। এই তাহলে জুতোটা গেল কোথায়? এই ডানা মেলে উড়ে যেতে পারে না তো? এই বিশা, এই রাজু, আরে চল, দেরি হয়ে যাচ্ছে তো। দাদা চল, দেরি হয়ে যাচ্ছে তো। তুই যাবে না অর্জুন দা? হ্যাঁ চল চল। এই এক মিনিট, আমি খালি পায়ে যাবো? ও খালি পায়ে যাবে? হ্যাঁ হ্যাঁ ইয়ার কি সর। ও খালি পায়ে আমায় নিয়ে যাচ্ছিস কোথায়? আরে খালি পায়ে ঠিক ঠিক এটা কি?
নতুন জুতো বাবা এনে দিয়েছে। এত করে চিৎকার করলি পুজোয় নতুন জুতো চাই, চল না এটা পরেই যাই। আরে বাবা বিশ্বাস, তুই এটা বুঝবি না, এই রংটা আমার পছন্দ হয়নি, এটাকে পাল্টাতে হবে। চল বাবা, চল। পাল্টাবি কেন? বিক্রি করে দে 50-50। ডান ডান রাজু, ল্যাপটপ। করম দাদা, তোকে আগের দিন আমি কি বললাম? হ্যাঁ, আমার কোনো জিনিস যদি তুই বিক্রি করেছিস তাহলে নেটে ঝুলিয়ে আমায় নেটে বিক্রি করে দিবি। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। কি হলো? এখানে দাঁড়া। হ্যাঁ যেখানে সেখানে পিলা। হ্যাঁ সত্যি। কে মানি ছোড়ে? এই দাদু। ও দাদুও পারে। ওই এই তো এনে দাদুর বানানো বাড়িতে দাদুর চটি পড়। ভালো বলেছিস। কি এ পাটু, হ্যাঁ কি তোকে পেরেক রয়েছে তুই? এই করিস না। এক মিনিট, হে বিশাল, দাদুর চটি বাড়িতে? তার মানে আমার চুটিটা দাদুই পড়ে গেছে। দেখেছো কাণ্ড? এই দাদা, হ্যাঁ শুধু শুধু চিন্তা করছিস কেন? বাবার চটি এটাই পড়। আরে জিও, তাহলে থ্যাংক ইউ পাটু। আই লাভ ইউ পাটু। I love you too, দাঁত সামলে। ও শুনছো? আরে জলের বোতলটা তাড়াতাড়ি দাও, ঠাকুর আনতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। দাদা জেঠু আসছে, সঙ্গে আবার জলের বোতল। জলের বোতল ছাড়া আমার বাবা কোথাও যায় না। জলের বোতল সামলাবে কি? আর তার থেকেও বড় কথা, বাবার এই দাঁত কপাটি ফেলা স্বভাবটার থেকে কি সব সময় বাবাকে সামলাবে। কে? হ্যালো হ্যালো ধরেছি। আমার টুপি পরিয়ে পালালো। জানোয়ার। তাহলে বাবার সঙ্গে হ্যালো, নেটওয়ার্ক নেই। রাজু, দুজনকে দেখলি তো হ্যালো হ্যালো করতে চলে গেল। আমারও না একটু হ্যালো পেয়েছি জানিস। হ্যাঁ, আর এখানে তো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, তাই বলছিলাম কি আমি একটু বাইরে হ্যালো করে আসি। তুই থাক। হ্যালো হ্যালো, কি ব্যাপার রাজু, তুই একা কেন? তিনটে মরকটের গলা পাচ্ছিলাম, তারা কোথায়? মানে আমি যখন এসছি ওরা তার আগে বেরিয়ে গেছে। মিথ্যে কথা বলবি না, আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। বোতলটা ধর, আমার সঙ্গে আয় তাড়াতাড়ি, ঠাকুর আনতে যেতে হবে, দেরি হয়ে। কি এই আমার চটি কোথায়? চটি কোথায় আমার? আমি যাই না। দাঁত কবাডি ফেলে দেবো, তোর নয়, ওই তিনটে মরকটে। এক থাপ্পড়ে না হলে তিনটে থাপ্পড়ে দাঁত কবাডি ফেলবো। আমার চটি কোথায়? আমি বাবার চটিটা আছে, এটাই পড়ে যাই, কোনো অসুবিধা নেই। ওরে বাবা রে, এই কাঁকড়া বিছে, চটিতে কাঁকড়া বিছে দেখ। বিছে না পেরে তুই কি করে জানিস? তখন দেখেছিলাম। তখন বলিস নি কেন? হ্যাঁ, আশ্চর্য। তোর পায়ের মাপটা কত রে রাজু? এদিকে চটিটা খোল, চটিটা খোল। কোথায় যাচ্ছিস? কোথায়? এটা কি? গুড বয়, এদিকে এদিকে। ভয় পাচ্ছিস কেন? আমার কাছে আয় না, তোকে মারবো না, ওদের সঙ্গে মিশবি না। আজকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট। বোতলটা ধর, সব সময় আমার সঙ্গে থাকবি। আয় আয়। শিউলি সুবাস ছড়িয়ে উমা এলো এবার ঘরে। শিউলি সুবাস কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ। শারদালোর আশীর্বাদে অন্তরে অন্তরে
এসে গেছে। বলো দুর্গা মায়ের কি জয়, বলো দুর্গা মায়ের কি জয়। বলো দুর্গা মাই কি জয়। এই মনে হয় ঠাকুর এসছে জানিস। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মা এসে গেছে। জয় মা, জয় মা। বড় বৌমা, বেবি পিসি, মা দুর্গা এসে গেছে। আয়া বসে ছোট বৌমা কোথায় ডাকো? এটা ধরো তো। ও চন্দ্রা, ও চন্দ্রা, আয় রে তাড়াতাড়ি আয়। আরে মা দুর্গা তো এসে গেছে। ঠাকুর এসে গেছে। কি মজা। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। ও বেবি পিসি, তাড়াতাড়ি এসো। আইতাছি আইতাছি মা দুর্গা মরতে আইয়া বলছেন যাই আমিও গিয়া একটু দর্শন করে আসি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এলো রে পুজো এলো, এলো রে পুজো এলো, এলো রে পুজো এলো, এলো রে পুজো এলো। বারো মাসের প্রতীক্ষা শেষ মহালয়ার ভোরে, পতির গৃহ ছেড়ে কন্যা এলো পিতার ঘরে। বারো মাসের প্রতীক্ষা শেষ মহালয়ার ভোরে, পতির গৃহ ছেড়ে কন্যা এলো পিতার ঘরে। শারদালোর আশীর্বাদে অন্তরে অন্তরে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, এলো রে পুজো এলো, এলো রে পুজো এলো, এলো রে পুজো এলো, এলো রে পুজো এলো। বলো দুর্গা মায়ের কি জয়।
আমি ভাবতেই পারছি না তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারবে। এই কথাটা তুমি ঠাকুরমশাই আগে পুজোটা আসুন। নামগোত্র এর মধ্যে লেখা আছে। সেনগুপ্ত বাড়ির নামগোত্র লেখার কোনো দরকার নেই মা। বৌদি, ও বৌদি, আরে এসে গেছো? এসে গেছি গো। প্রতিবারের মতো এবারও ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে বৌদি, একেবারে মায়াময়ী স্নেহময়ী মা। পাত্র কোথায়? ওই তো না না বাবা, না না, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি ভালো থাকো। বৌদি, ওই সন্দীপের না আবার চলে যাবার কথা, ওই বন্ধুদের সঙ্গে দেখা করবে। এই পুজোর সময় তো একবার আসে, ওদের সঙ্গে সব একত্র হয়, তাই তো তাড়াতাড়ি চলে এলাম। ভালোই করেছো। আচ্ছা বৌদি, বাবা কৃষ্ণা কোথায়? কৃষ্ণা এই তো এখানেই তো ছিল। দাঁড়া, পলা, এই পলা, এই পলা, তুই কানে শুনতে পাচ্ছিস না? কালা নাকি? এই পলা, কোন দিকে চেয়ে থাকিস? দিদি কোথায়? এই নিন পুজোর ফুল। আর সব ঠিকঠাক আছে তো এখানে? দিদি, দিদি আমি দেখছি তো এখানে আছে। দেখ দেখ দেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। অর্জুন, কি হলো এটা? এটা কি হলো? কি হলো মহারানী ভিক্টোরিয়া? দেখতে পাও না চোখে? অন্ধ হয়ে গেছো? দেখতে পাবো না কেন? আসলে তোমার এই রূপটা দেখে না চোখ ধাঁধিয়ে গেছে। একদম চুপ, একদম আজে বাজে কথা বলবে না। কি মনে করো তুমি নিজেকে? সিনেমার হিরো? ডায়লগ বাজি নিজের বাড়িতে গিয়ে করবে, এখানে নয়। আর শোনো, আমি তোমার নাটকের হিরোইন নই যে যা ইচ্ছা হয় তাই করবে। এ দেখো, একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই মরেছে, খুব খারাপ সময়। মেয়ে তো একবারে পুষছে। না না, এখন মেয়ে দেখি আর বিপদ দেখার দরকার নেই। শোনো না, শোনো, আমি বলছি কি, বোধহয় কৃষ্ণা বাড়িতে আছে, সাজগোজ করছে। চলো আমরা বাড়িতে যাই। এসো 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 বাবা, এসো চলো, এসো, চলো, চলো, এসো, চলো। এসো, 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 এসো। শোনো, বড্ড বেশি কথা বলছো কিন্তু তুমি। এটা তুমি ইচ্ছে করে করেছো তাই না? আমি জানি তুমি এটা ইচ্ছে করেই করেছো। মহারানী ভিক্টোরিয়া, আগে কানে তো কালা ছিলে জানতাম, এখন দেখছি চোখে অন্ধ হয়ে যাচ্ছ। এই এদিকে এসো। খুব সাহস বেড়েছে না তোমার? আমার ঠাম্মা, আমার দিদি, তোমার দাদার সামনে আমাকে এইভাবে ধরছো। যা বাবা, আরে আমি না ধরলে তো তুমি পড়ে যেতে। যেতাম যেতাম যেতে এই জন্যই বলে কারো ভালো করতে নেই, দেখতে হবে না কার বোন। এই আমার দিদির নামে একদম মাঝে মাঝে কথা বলবে না বলে দিলাম। শোনো, বেশি কথা বলো না। ওদিকে দেখো, তোমার দিদি একেবারে দক্ষ যোগ্য বাঁধিয়ে দিয়েছে। দেখতে পেলে না আমি ওখানে স্লিপ খেলাম, হোঁচট খেয়ে গেলাম, আর ওই চুপ চুপ। এই যে শোনো মহারানী ভিক্টোরিয়া, তোমার গালে রং লেগেছে, এর দোষটা কিন্তু মোটেও আমার নয়, দোষটা হচ্ছে তুলিটার। আরে বাবা, আমার হাতে যতক্ষণ ছিল তো ঠিক ছিল, যেই না হাত থেকে বেরোলো সোজা তোমার গালে গিয়ে আক্রমণ করলো। তো আমি কি করতে পারি বলবে একটু আমাকে? যত সব এসো দেখি, মুছে দেখো। খবরদার, খবরদার আমাকে ছোবে না। ছোবো না তো মোছাবো কি করে শুনি? মোছাতে হবে না, তোমার দ্বারা তো কাজের কাজ কিছু হবে না, অকাজ হবে, দরকার নেই। আর শোনো, এই পুজোর মধ্যে যদি আমার মুখে র্যাশ বেরোয় না, তোমার একেবারে 12টা বাজিয়ে দেবো আমি। বাবা,